সঠিক চিকিৎসার অভাবে প্রায় পঙ্গুত্বের দোরগোড়ায় পৌঁছে গেছেন এক আদিবাসী যুবক। প্রায় বছর 10 আগে জমিতে চাষ করতে গিয়ে কোনো অজানা সাপের কামড়ে জখম হন সুফল বাস্কি নামে ওই যুবক। স্থানীয়দের দাবি, সুফল বাস্কিকে চন্দ্রবোড়া জাতীয় সাপে কামড়েছিল। কাকসা ব্লকের বিদবিহার গ্রামের বাসিন্দা ওই আদিবাসী যুবক প্রায় পঙ্গুত্বের শিকার। যে পায়ে তাকে কামড়েছিল সাপ, সেই পাটিতে ক্রমেই পচন ধরতে শুরু করেছে। সুফল জানান, মাঠে চাষের কাজ করার সময় তিনি যখন সাপের কামড়ে জখম হন, তখনই তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও প্রায় 1 মাস চিকিৎসা হয় তার। কিন্তু এই হাসপাতালের চিকিৎসাতেও আশানুরূপ উন্নতি হয়নি তার। তাকে কলকাতার SSKM হাসপাতালে রেফার করা হয়, কিন্তু চরম অর্থাভাবের কারণে কলকাতায় গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি সুফল বাবুর। বেশ কিছুদিন একটি বেসরকারি নার্সিংহোমেও চিকিৎসা করিয়েছিলেন তিনি। বর্তমানে পায়ের অবস্থা এতটাই সঙ্গীন যে আগামী দিনে তিনি আর সম্ভবত হাঁটতেই পারবেন না, এমনই আশঙ্কা করছেন অসহায় ওই যুবক। বর্তমানে বৃদ্ধা মা, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে কোনো রকমে দিন গুজরান করছেন সুফল বাবু। অসুস্থতার কারণে বন্ধ হয়েছে দিন মজুরির কাজও। কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্য বলেন, ওই যুবকের পাশে সব রকম মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো হবে, করানো হবে সব রকমের চিকিৎসাও। আমাকে মোটামুটি 9 বছর হতে চলেছে। তো আমি মাঠে কাজ করতে গিয়েছিলাম, তো মানে ধান পাট দিতে গিয়েছিলাম। সেই সময়ে মাঠে পাট দিতে দিতে সাপে কামড় দেয়। কি সাপ? সাপটাকে চিনতে পারিনি, কিন্তু দেখলাম যে যখনই কামড় দিল সে তখনই আর কি আছড়ে ফেলে দিলাম, না তারপরে ছেড়ে গেল। তো কোথায় গেল? আর জঙ্গলের মাঠ। কি সাপ দেখেছিলে? সাপ দেখলাম, কিন্তু চিনতে পারলাম না। আচ্ছা চিনতে পারিনি যে কী সাপ ছিল। আচ্ছা। তারপরে সেখান থেকে আমাকে বিধাননগর হসপিটালে ভর্তি করে। তারপরে নিয়ে গেছিল কোন হাসপাতালে? বিধাননগর হসপিটাল। তার মাঝে কি কোনো ওঝার কাছে গেছিলে? না, ঘটনাস্থল থেকে আমাকে ডাইরেক্ট বিধাননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা হয়। তারপরে ওইখানে 5 দিন থেকে তারপরে বর্ধমানে ট্রান্সফার করা হয়। বর্ধমানে মোটামুটি না হলেও ওই আপনার মাসখানেক ছিলাম। আচ্ছা, এই অবস্থা। কি হয়েছে তোমার অবস্থা? এখন পায়ের অবস্থা বলতে আমি চলতে পারি না। হাঁটা চলা ঠেঙা ধরে না চললে আমার চলে না। পাটার কি হয়েছে? পাটার তারপর পাটা আমার এই হাইড্রোলিকটা হয় না। তারপরে আপনার মানে জল আর কি ছুঁই না, আর কি জল লাগায় না। এই মলম টলম লাগায়, ওষুধ চালাচ্ছি এখন। মানে পুরো কি ঝলসে গেছে, পুড়ে গেছে পুরো? হ্যাঁ, এটা পুরো ইনফেকশন হয়ে গেছে। ডাক্তারে বলছে যে এটা বাঁধার কারণে এটা ইনফেকশন হয়েছে। আচ্ছা, সেই সময় কি দড়ি বেঁধেছিল? হ্যাঁ, আমি এইখানে হাঁটুর এইখানে দড়ি বেঁধেছিলাম। ছেলে মাঠে ধান নেড়োতে গিয়েছিল, দিয়ে মাঠে সাপে কেটেছে। আমি কিন্তু ঘরে ছিলাম। আমাকে না জানিয়ে ও মাঠ থেকে ওকে হসপিটালে নিয়ে চলে গেছে। আচ্ছা। হসপিটালে নিয়ে চলে গেছে, ওখানে 7 দিন ছিল। 7 দিন থেকে বর্ধমান ট্রান্সফার করেছে। বর্ধমানে মাসখানেক ছিল। ওইখান থেকে পিজি যাওয়ার প্রয়োজন ছিল। পিজি যেতে বলেছিল, তবে যায়নি। লোকজন কম, পয়সা কুড়ি কম, যার জন্য ওই কামারপাড়া একটু নার্সিংহোমে দেখাচ্ছিলাম। ওইখানে আমার ভাসুরের ছেলে মেয়েগুলো আছে, জামা আছে, ওখানে লোকজন আছে, তাই ওইখান থেকে দেখাশোনা করেছে। ওইখানে ছিল 2 বছর। 2 বছর পরে আর কতদিন রাখবে পরের বাড়িতে, নিয়ে গেলাম। মাংস যা একবারে খসে পড়ে গেছিলো, তো এটা ছিল না, একবারে পচে গলে পড়ে গেছিলো। এটা তো নতুন মাংস গেজিয়েছে, তাই একটু ওই সাদা হয়ে আছে, তবে চলতে পারে না। এখনও নরম পাটা, জলে ভিজোতে পারে না, ভাত জল খেতেও অসুবিধা। ওই জন্য একজন আমাদেরকে থাকতে হয়। মানে সরকারিভাবে তারপর থেকে কিছু সাহায্যের জন্য আবেদন করেছিলেন? না, কই দেয়নি। দেয়নি? না। গেলে কিন্তু চন্দ্রবড়া সাহেব গিয়ে যদি ইয়ে হয়ে যায়, তার জন্য কোনো কিন্তু গভর্নমেন্টের কোনো স্কিম নেই। ট্রিটমেন্টের ব্যবস্থা করছে, কিন্তু এখন কি ট্রিটমেন্ট হবে? চন্দ্রবড়া সাপের যে ট্রিটমেন্টটা প্রথমে তো বেঁচে গেছে, ওইটাই বড় কথা আর কি। বড় সাপে কামড়ালে আস্তে আস্তে
মানে সারা জীবনটা মানে অভিশাপ বলে না, অভিশাপই আর কি। বলো স্বাস্থ্যসাথী কার্ডে করিয়ে দিচ্ছি কোথাও। তুমি না কোন গ্রামে কি নাম বলো তো? সুফল বাসকে কোন বিদবিহার গ্রামের তো? আজ আমি কালকে যাচ্ছি, আমি কথা বলছি কি করে। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7474783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।